টাস্কফোর্সের পক্ষ থেকে নগরবাসীকে বিনয়ের সাথে অনুরোধ করব যে প্রত্যেক বাড়িতে আমাদের সচেতনতামূলক লিফলেটটা করি। সিটি কর্পোরেশন থেকে আমরা সচেতনতামূলক লিফলেট প্রত্যেক বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিচ্ছি, এবং কোথাও পানি জমানোর জায়গা থাকলে সেখানে আমরা একটা ট্যাবলেট সরবরাহ করছি, যেটি ওই পানিতে রাখলে 1 মাস বা 40 দিন আপনার ডেঙ্গুর উৎপত্তি স্থল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এই বিষয়গুলো আমি বিনয়ের সাথে ঢাকা বসবাসকারী মহানগরবাসীকে আমি অনুরোধ করব, আপনাদের এই যে ডেঙ্গুর উৎপত্তি স্থল পানি যেখানে, স্বচ্ছ পানি যেখানে থাকে, এই জায়গাগুলি অনুগ্রহপূর্বক আপনারা নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। সিটি কর্পোরেশনের সহায়তা লাগলে উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ আপনাদেরকে সহায়তা করবেন। এই যে দেখুন, এটা ইচ্ছাকৃত না, কিন্তু এত সুন্দর একটা বিল্ডিং, আমরা পুরো বিল্ডিং কিন্তু ঘুরে দেখেছি, কোথাও কিন্তু আমরা পাইনি। কিন্তু এই ছোট্ট একটা বালতির মধ্যে অসচেতনভাবে এই পানিটা রেখেছে, এবং সেই জায়গাতেই আমরা ডেঙ্গু মশার উৎপত্তি স্থল আবিষ্কার হয়েছে। এই যে ছোট্ট একটি বিষয়, এই বিষয়গুলোই সবার নোটিশে আপনাদের মাধ্যমে নিয়ে আসবার জন্য আমাদের এই জাতীয় টাস্কফোর্সের কার্যক্রম, এবং এটা অব্যাহত থাকবে। আমরা প্রত্যেক সপ্তাহে 2-3 দিন বিভিন্ন জায়গায় যাব, সচেতনতা বৃদ্ধির জন্য সবার সাথে কথা বলবো, এবং আমি সবার কাছ থেকে সহযোগিতা বিনয়ের সাথে আমি আবারও কামনা করছি যে, আর ডেঙ্গু মশা আপনারা অনেকেই জানেন, তারপরেও আমি বলছি যে জন্মগ্রহণের সাথে সাথে ও নতুন প্রজনন তৈরি করবার জন্য মানুষের রক্ত খোঁজে। মানুষের রক্ত যতক্ষণ পর্যন্ত সে খেতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে নতুন প্রজনন করতে পারবে না। এই কারণে দিনের বেলা ও ঘুরে বেড়ায়। আর এরকম একটি অভিজাত এলাকায় যদি এরকম হয়, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সাধারণ মানুষ আমাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। আমি বিনয়ের সাথে আবারও সবাইকে তার বাড়ির আঙ্গিনা, নিচে, ওপরে, বেলকুনিতে যদি টবে পানি, স্বচ্ছ পানি কোথাও থাকে, এই জিনিসগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এবং কোথাও যদি পানি রাখতে হয় সেই পানিতে আমাদের সরবরাহকৃত ট্যাবলেট আপনার প্রয়োগ করবেন, যাতে ওই ট্যাবলেট থাকলে 1 মাস বা 40 দিনে ওর মধ্যে আপনার ডেঙ্গু মশার উৎপত্তি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।